ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের শঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন জমির মালিকরা। ক্ষতিপূরণ না দিলে ভাঙন রোধের কাজ করতে দেওয়া হবে না, সেই দাবি জমির মালিকদের। মঙ্গলবার বিকেলে মানিকচক ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় মানিকচকের গোপালপুরের শতাধিক জমির মালিকরা। মানিকচক ব্লকের ভাঙন কবলিত এলাকা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কমলতিপুর থেকে শান্তিমোড় পর্যন্ত প্রায় 1700 মিটার ভাঙন রোধের কাজের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। কোটি কোটি টাকা বরাদ্দ অর্থে নদী তীরবর্তী এলাকা জুড়ে কাজ করা হবে। আর এমন কাজের কথা জানতে পেরে জমির মালিকরা ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন। তাদের অভিযোগ, বিগত দিনের নদী ভাঙনের তাদের সর্বস্ব নদী গর্ভে তলিয়েছে। যতটুকু সম্বল বেঁচে রয়েছে সেটির যাতে ন্যায্য মূল্য প্রশাসনের তরফে দেওয়া হয় সেই দাবিই তাদের জমির উপর দিয়ে ভাঙন রোধের কাজ করা হবে, এমনটাই আশঙ্কা করছেন জমির মালিকরা। তাই জমি যদি প্রশাসন অধিগ্রহণ করে তাদের ন্যায্য মূল্য দিতে হবে। প্রশাসন যদি ন্যায্য মূল্য না দেয় তাহলে কাজ করতে দেবেন না বলেছেন জমির মালিকরা। আমাদের যে 1700 মিটার কাজ আমরা শুনতে পাচ্ছি লোকদের থেকে, যে 1700 মিটার কাজ হবে, সেই 1700 মিটারের মধ্যেই আমাদের জমি জায়গা এবং বাড়ি ঘর। ইতিপূর্বে আমাদের 3 বার ভাঙনে আমরা পড়েছি, জমি জায়গা সব হারিয়েছি। এটা আমাদের লাস্ট সম্বল। এটার পরে হচ্ছে ইংলিশ বাজার, আমাদের কোনো আর জমি জায়গা নেই। এরপরে সেই জমিটা উপরে যদি কাজ হয় তাহলে জমিটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষতিপূরণটা গভর্নমেন্টের তরফ থেকে আমরা চাইছি। প্রশাসনের তরফ থেকে কোনো নোটিশ হয়নি, আমাদের কোনো খবর জানানো হয়নি। আমরা প্রশাসনের তরফ থেকে চাইছি আমরাকে অর্ডার কপি দেওয়া হবে, দিয়ে কাজ শুরু করে। আমরা কাজের করতে আগ্রহী, কারণ আমরা কাজের সহযোগিতা করব, কিন্তু আমরা পেমেন্ট নোটিশ নিয়ে কাজ করতে হবে। বিডিও সাহেব বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, আমি কপি পাঠাচ্ছি ডিএম সাহেবকে। আমরা যদি সেই গভর্নমেন্টের তরফ থেকে ব্যবস্থা না হয় তাহলে দরকার হলে আমারও অনশনে বসবো। সেই যে জায়গায় 1700 মিটারে কাজ হবে সেই 1700 মিটারের সমস্ত জমি লোকজন নিয়ে আমরা ওইখানে হাজার হাজার লোকের একটা অনশনের জায়গা তৈরি করে দেবো, অনশনে বসে যাবো আমরা। পরিবার অনেক আছে, কিন্তু জমি জায়গা আমাদের প্রায় 100 জনের হবে ওখানে, কিন্তু পরিবার প্রচুর আছে আমাদের। ওই 1700 মিটারের মধ্যে প্রচুর পরিবারের বাড়ি ঘর আছে। না, কাজ শুরু হয়নি, তবে খুব শিগগির শুরু হবে যেটা শুনতে পাচ্ছি। এবং কিছু ক্যাম্প হয়েছে ওখানে, কিছু মালপত্র ফেলেছেন। সেটাই আমরা আশঙ্কা করছি যে না, আমাদের পেমেন্ট না দিয়ে যেন কাজটা শুরু না হয়। এটা হচ্ছে গোপালপুর শান্তিমোড় থেকে কামালতিপুর মসজিদ পর্যন্ত। আমরা শুনতে পেয়েছি যে আমাদের গোপালপুর অঞ্চলে 1700 মিটার কাজ, যে নদীর কাজ শুরু হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ পাইনি। আমাদের অনেকের এখানে জমি জায়গার উপর দিয়ে কাজটা হবে। তো আমরা চাইছি সরকারের কাছে যে আমাদের জমি যে সরকারি মূল্য আছে সেই মূল্যে আমাদের ক্ষতিপূরণ দিয়ে কাজটা চালু হয়। কেন বস্তার কিছু কাজ হবে, আর শুনছি যে মানে পাথরের কাজ হতে পারে না, বাদ হবে না, ভাবাদের কাজ হবে। আমরা কিছু জানানো হয়নি, আমরা কোনো নোটিশও পাইনি। ওদেরকে নোটিশ করা হবে, আমাদেরকে নিয়ে বসে একটা অর্ডার দেওয়া হবে সরকারি হিসাবে, তারপরে ওদের কাজটা হবে। মানে কারণটা হচ্ছে যে এর আগে আমরা 3 বার নদীতে পড়েছি, এটা আমাদের শেষ জায়গা। এই জায়গাটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু নাই, তাহলে গোপালপুরের পক্ষ থেকে বলছি যে যা যা জমি করবো আমাকে যেন ক্ষতিপূরণটা দেওয়া হয়। 100 বেশি কিছু জানানো হয়নি। ঠিক সঙ্গে কথা হয়েছে, উনি বললেন যে আপনি অ্যাপ্লিকেশন করেন, আমি অ্যাপ্লিকেশনটা খরচ দেবো। আর কাজ শুরু হয়নি, খুব শীঘ্রই কাজ শুনতে পাচ্ছি লোক মাধ্যমে, কিন্তু আমরা সেখানে কাজ খবর না। আমরা ডিএমের কাছে যাবো এবং ইরিগেশন অফিসে যাবো, আর আমরা আজ পদক্ষেপ নিই।